টেস্ট পরীক্ষায় ২-৩ নম্বর কম পেয়ে ফেল করেছে, তাই স্কুল তাকে বোর্ডের পরীক্ষা দিতে দিবে না। পা ধরে কান্নাকাটি করেও শিক্ষকের মন গলাতে পারেনি ভুক্তভোগী শিক্ষার্থীরা। আর স্যার বলছে, তোমরা তো A+ পাবা না, তোমাদের পাশ করায় দিয়ে কি করব। আর তাই তো ৪৮৫ জন শিক্ষার্থীর মধ্যে ১০৩ জনকেই আর এসএসসি পরীক্ষা দিতে দেয়নি স্কুল। অনেকেই অভিযোগ করেন জিপিএ ৫ পাওয়ার হার বাড়ানোর জন্য ও রেকর্ড ধরে রাখার জন্য এই স্কুল অনেক শিক্ষার্থীকে মাধ্যমিক পরীক্ষাতে বসতেই দেয় না। এসব অভিযোগ আমলে নিয়ে নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে শোকজ চিঠি পাঠায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। দেশসেরা খেতাব পাওয়া এই স্কুল থেকে টেস্টে ফেল করা অনেক শিক্ষার্থী অন্য স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়েছে। বিবিসি বাংলা তাদের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরেছে। এখন প্রশ্ন হচ্ছে, শতভাগ জিপিএ ৫ অর্জনের জন্য নিয়ম বহির্ভূত কৌশল অবলম্বনের অভিযোগ কি সত্য, নাকি তা স্কুলের প্রধান শিক্ষকের ভাষায় অপপ্রচার চালানো হচ্ছে? এই টেস্ট পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নিয়মটাই বা কি? প্রতিবেদনটির তথ্য মতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল নীতিমালা অনুযায়ী টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের অন্যতম একটি প্রধান পূর্বশর্ত। ২০১৮ সালে ঢাকা শিক্ষা বোর্ড থেকে জারি করা একটি বিশেষ আদেশে এসএসসি ও এইচএসসি নির্বাচনী পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের মূল পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি না দেয়া সংক্রান্ত বিজ্ঞপ্তিতে কঠোর নির্দেশনা দেয়া হয়। প্রতিবেদনের সূত্র মতে বিশেষজ্ঞরা বলছেন, বোর্ডের নিয়ম অনুযায়ী টেস্ট পরীক্ষায় পাশ তাদের করতেই হবে, কিন্তু অনেক প্রতিষ্ঠানের ইন্টেনশন থাকে যে যারা জিপিএ ৫ পাবে না তাদের ইচ্ছে করে ফেল দেখাবে যাতে ফর্ম পূরণ করতে না পারে। আর এই অসুস্থ প্রতিযোগিতার কারণ হিসেবে তারা জানান, এটা শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেদেরকে সেরা দেখানোর প্রবণতা থেকেই করে। পরীক্ষার্থীরা টেস্ট পরীক্ষায় ফেল করলে ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের পাঠদানের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠা উচিত। একই সঙ্গে শিক্ষার্থীদের কাছ থেকে বছরের পর বছর বেতন ভাতা নিয়ে কেনই বা উপরের ক্লাসে তোলা হলো, এটাও একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। এছাড়াও কোনো শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় ফেল করলে তার পুনরায় একাধিকবার টেস্ট পরীক্ষা নেয়ার ক্ষমতাও ওই প্রতিষ্ঠানের হাতে রয়েছে, কিন্তু প্রতিষ্ঠান তা না করে নিজেদের দায়িত্ব এড়িয়ে ভুক্তভোগী করছে শিক্ষার্থীদের। এবিএম আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।